ভাবো তোমাদেরকে একদিন গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তোমরা 4 ভাই বোন, বোনটা একদম ছোট। কি কারণে? না তোমার মা বাবারা তোমাদেরকে রেখে একদিন চলে গেছিলো আর ফেরত আসেনি। মারা গেছে না ছেড়ে রেখে দিয়ে চলে গেছে সেটা জানো না। বোনটাকে একদম ছোট ওখানে রাখলে বোনটাকে বিক্রি করে দেওয়ার মতো এরকম পজিশনে চলে এসেছে। লোক আছে বোনটাকে বিক্রি করে দেবে। নতুন শহর, নতুন জায়গায় চলে গেলে সেখানে গিয়ে দুটো গ্যাং আছে মাফিয়া, তাদের সাথেও ভিড়তে হবে। এবার সেখানে বেঁচে থাকার জন্য তোমাদেরকে লড়াই করতে হবে। কি প্লটটা কি নতুন কিছু লাগছে না পুরাতন? পুরাতনই, এক্স্যাক্টলি। আমিও সেটাই বলতে চাইছি। দেখে চলে এলাম একটা সিনেমা, ধনুষের 50তম সিনেমা রায়ান, যেটা নাকি ধনুষই ডাইরেক্টর আবার ধনুষই অ্যাক্টার। তো চলো সেটা নিয়ে একবার শুরু করা যাক। সিনেমাটা রিলিজ হয়েছিল জুলাই মাসে, মানে যেই টাইমে আই থিঙ্ক ডেডপুল উলভারিন রিলিজ হয়েছিল সেই টাইমে। হলে দেখিনি তখন, তো এখানে ডেডপুল উলভারিনই রাজ করছিল, কিছু করার নেই। হিউগ জ্যাকম্যান রেনোল্ডসকে ছেড়ে কে ওখানে যাবে? তো যাই হোক, তখন তো দেখতে পারিনি। এখন আমি দেখে ফেলেছি হিন্দিতে, যেটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইমে, প্রাইম ভিডিওতে। তো কালকে আমি দেখে ফেলেছি, আজকে ওই জন্য রিভিউটা নিয়ে করতে চলে এলাম। সিনেমার রাইটার, সিনেমার ডাইরেক্টর, সিনেমার অ্যাক্টার সবই ধনুষ, ঠিক আছে। সাথে আরও অ্যাক্টাররা আছে। এবার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির তো অত নাম জানি না, জন্য বলতে পারবো না। সিনেমাটা কেমন লাগলো সেটাতে আসে সোজা কথা। দেখো প্লটটা নতুন কিছু না, ঠিক আছে। এরকম আগেও দেখেছি, এরকম মানে দুটো মাফিয়া গ্যাং থেকে তাদের মিডলে ভিড়ে যাওয়া, নিজের সার্ভাইভালের যে ইনস্টিংক্টটা, সার্ভাইভালের যে প্রয়োজনটা, যেটা নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে, তার জন্য তোমাকে এদেরকে মারতে হবে, ওদেরকে মারতে হবে, সবাইকেই করতে হবে। তবে এটার মধ্যে কিছুটা টুইস্ট আছে, সেটা আমি বলবো না। সেটা দু জায়গায়, একটা হচ্ছে ইন্টারভ্যালে, আর ইন্টারভ্যালের পরে একটা সিকোয়েন্স আছে যেখানে সত্যি গুজবাম্পস দেবে। গুজবাম্পস দেওয়ার মতোই ভাই লেগেছে। আর ধনুষ ও তো ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। ধনুষের অ্যাক্টিং নিয়ে কোনোদিনই কোনো কমপ্লেন ছিল না, না থাকবে। কারণ ধনুষ এমনই একটা অ্যাক্টার যে প্রত্যেকটা ক্যারেক্টারকে পুল অফ করতে জানে। বাকি অ্যাক্টাররা কিরম করেছে? বাকি অ্যাক্টাররা ভালো কাজ করেছে, খারাপ না। বিশেষ করে ওদের যে দুটো ভাই ছিল, ধনুষের দুটো ভাই ছিল আর বোনটা, ওরাও খারাপ কাজটা করেনি, ভালো করেছে। স্পয়লার দেওয়ার এখানে কিছু নেই, কারণ 1 মাস আগে চলে এসছে, ওটিটিতেও প্রায় রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। তো তাও আমি বলবো না, কারণ আমরা চাই সিনেমাটা দেখো গিয়ে, ভালো লাগবে, খারাপ না, টাইম পাসের জন্য ভালো সিনেমা। তবে প্লটটা একটু নর্মালি আছে, টুইস্ট আছে, টুইস্টগুলো বলবো না, তোমরা দেখো কিছুদিন যাক অ্যামাজন প্রাইম ভিডিওতে কিছুদিন যাক, তারপর আমি বলবো কীরকম লেগেছে। আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা, কারণ আমার মোটামুটি ভালো লেগেছে কিছু জিনিস ছাড়া। কিছু জিনিসের মধ্যে কী কী আমি সেটা বলছি। জিনিসগুলো খারাপ লেগেছে তার মধ্যে প্রথম আমি বলবো স্টোরিটা খুব মারাত্মক কিছু না, নর্মাল স্টোরি। এরকম স্টোরি আগে অনেক দেখেছি, বলিউড, তামিল, তেলেগুতে এরকম প্রচুর ছবি লেগেই থাকে। আর তামিল সিনেমা বা সাউথের তো একটা ট্রেন্ডই হয়ে গেছে যে হিরো তার একটা পাস্ট দেখাতেই হবে, যে আগে হেভি কিছু হিংসুটে কিছু ছিল, এরকম টাইপের ব্যাপার। তো তারপরে সে ভালো হয়ে যায়, হঠাৎ করে কিছু হয় যার জন্য ও অ্যাকশনটা শুরু করে। তো এখানেও বেসিক্যালি সেম জিনিসটাই আছে। তো স্টোরিটা আমার অতটা ভালো লাগেনি, বাট স্ক্রিন প্লের জন্য এঙ্গেজ করে রেখেছিল। সেকেন্ড, কালারটা মানে ঠিক যাচ্ছিল না, মানে অন্ধকার ঠিক আছে। এবার রিসেন্টলি কেজিএফ, সালার, ইভেন আমাদের যে আসছে বাংলা সিনেমা খাদান, ওখানেও মানে ব্ল্যাক টাইপের কালার গ্রেডিংটা ছিল। বাট ওটা একটা ব্যাপার আছে না, ওটা স্ক্রিন মানে সিনেমা স্টোরিটা ডিজার্ভ মানে চায় ওই কালারটা, ঠিক আছে। বেশিরভাগই খাদান, কেজিএফ দুটোই কয়লা মাফিয়া। সালারের ব্যাপারটা আলাদা, ওটা প্রসাদ নিলে মানে প্রেটেন্ড করা কালার আর কি, ঠিক আছে। ও দেবী, এটা হয়ে গেল। এই তিনটা আমি ঠিক আছে চলো মানলাম, বাট এইটাতে আমার কালারটা অতটা ঠিক ভালো লাগেনি। এই দুটো জিনিস আমার খুব একটা মানে হয়েছে, ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। হ্যাঁ, আর একটা বলবো যে ভিলেন অ্যাকচুয়ালি এখানে 3 জন ভাইয়ের মধ্যে ওরা ছোট ভাই যারা দুজন আছে ওরাই, ঠিক আছে। আমি স্পয়লার দিয়েই দিলাম। আর যে দুটো মাফিয়া ছিল যারা গ্যাং চালায়, ওদের দুজনের পারফরমেন্সটা আমার যেন কিরকম একটু নিচু লেগেছে, ডাউন লেগেছে। মানে ঠিক আছে, বাট মাফিয়া লাগছিল, ওদের দেখে ভয় লাগছিল না। মানে আমি তো দেখে মনে হচ্ছে আমি গিয়ে কানের চাপড়ে মেরে দিলে হয়ে যাবে, এরকম টাইপের। এবার আসি যে 3টে জিনিস ভালো লেগেছে আমার কাছে। এক, ধনুষের অ্যাক্টিং মারাত্মক। আমরা সবাই জানি, এর আগেও দেখেছি, অনেক হলিউড সিনেমাতেও কাজ করেছে, অনেক না দুটোতে কাজ করেছে আর কি।
দুটো ধানুষের অ্যাক্টিং ভালো ছিল, ওকে দেখে মনে হচ্ছিল গুজবাম্পস দেবে। আর হ্যাঁ, ওর যে ইন্টেন্স লুকটা ছিল না, সেটা ভালোভাবে ক্যারি করতে পেরেছে। ঠিক আছে, খুব ভালো লেগেছে। ধানুষ তো কাজ ভালোই করে, ওকে নিয়ে নো ডাউট। যে কোনো ক্যারেক্টার পুল আপ করতে পারে, ডান্সও ভালো পারে, ইমোশনগুলোকে ভালো ক্যাচ করেছে। সেকেন্ড, আমার ভালো লেগেছে বলতে যে ওর বোনের ক্যারেক্টারটা, ওটা ভালো লেগেছে, মোটামুটি খারাপ না, ভালোই। এই দুটো পজিটিভ পয়েন্ট ছিল। আর থার্ড যেটা ভালো লেগেছে, অ্যাকশনগুলো মারাত্মক ছিল। বললাম না, ইন্টারভেলে কিছু জায়গায়, লাস্টের দিকে জায়গায় তোমার অ্যাকশন থেকে গুজবাম্পস দেবে ভাই। ধানুষ দেশি উলভারিন বলা যেতে পারে। ঠিক আছে, উলভারিনে যেরকম 3টে ইয়ে বেরোয়, ধানুষের এরকম বেরোয়, এরকম নিয়ে মেরে দেয় খাট। সরি, টোটালি 3টে পার্ট, 3টে জিনিস যেটা আমার ভালো লেগেছে। আর বাকি যেগুলো ভালো লাগেনি সেটা বললাম। তোমরা চেক আউট করতে পারো সিনেমাটা, টাইম পাসের জন্য ভালো সিনেমা। হ্যাঁ, বোর হবে না। কিছু জায়গায়, হ্যাঁ, সিনেমাটার লেন্থটা হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। কিছু জায়গায় তোমার মনে হবে যে হ্যাঁ সত্যি লম্বা যাচ্ছে, অনেকটা জায়গায় লম্বা যাচ্ছে, তোমাদের দেখে মনে হবে। বাট তোমরা ধরে থাকো, সিনেমাটা ভালো লাগবে, খারাপ লাগবে না। তোমরা গিয়ে অ্যামাজন প্রাইমে তো আছেই, সব হিন্দিতে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। ব্যাস এটাই বলার ছিল। আরও নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? কমেন্ট শেয়ার খুব একটা আসছে না, আমি দেখছি সেটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টটা শেয়ারটা করো, আর বেল আইকনটাকে প্রেস করো, যাতে নতুন ভিডিওটা তাড়াতাড়ি আসে। ঠিক আছে? ওকে, চলো, টাটা।